আমার স্বামী আমার হাতের কুমড়োর গোস্ত দিয়ে ডাল রান্না করা খুব পছন্দ করে, যেটা পেলে সে নিমিষেই 3-4 প্লেট ভাত শেষ করে ফেলতে পারে। চলুন তাহলে আজকে আপনাদের কুমড়োর গোস্ত দিয়ে ডাল রান্নার রেসিপি শেয়ার করছি। এজন্য কুমড়োর গোস্তগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এখন আমি এইগুলোর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিবেন। এরপরে আদা রসুন বাটা দিলাম খুবই সামান্য। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো। সব সময় কুমড়োর গোস্ত রান্না করার সময় গোটা গরম মশলা দিবেন। ডাল দিয়ে রান্না করলে তাহলে সেই রকম স্বাদ হবে, কারণ বেটে রাখা মশলা দিলে ডালটা একটু ঝাঁঝালো হয়ে যায়। আগে আমি মশলাগুলোকে হাত দিয়ে মেখে নিয়েছি, এরপরে তেল দিয়েছি, কারণ তেলটা আগে দিলে মশলা মাখানোর সময় হাতে লেগে যাবে, তাই এরপরে আমার হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম, মশলা দিয়ে যে হাতটা ধুয়ে রেখেছিলাম। এরপরে এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। এটা রান্না হতে থাক। মিডিয়াম আঁচে রান্না করতে করতে দেখেন অনেকটা পানি বের হয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে কষিয়ে, কারণ হচ্ছে এই গোস্তটা যতটা কষাবেন ততটাই মজা হবে। গোস্ত সবসময় পানি দিয়ে রান্নার চেয়ে কষিয়ে রান্নায় মজা হয়। এরপরে এখানে আগে থেকে ধুয়ে রাখা 1 কাপের মতো মসুর ডাল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বুটের ডালও দিতে পারেন। আর কয়েকটা গোটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, এটা ডালের স্বাদটা বাড়াবে। এটা ছোলার ডাল, বুটের ডাল, যে কোনো ডাল দিয়েই সেই রকম স্বাদ হয়। ডাল দেওয়ার পরেও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে আমি রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। গোস্ত তো আগেই কষানোতে রান্না হয়ে গিয়েছে, তাই আমি আর বেশিক্ষণ রান্না করব না, চুলা থেকে নামিয়ে নেব। ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।